নমস্কার, আমি সৌমিত্র দাস। তোমাদের সকলকে স্বাগত জানাই বংমিত্র সোম ইউটিউব চ্যানেলে। তো আমরা প্রথমে স্টার্ট করেছিলাম ক্লাস 11-এর ত্রিকোণমিতির যে ফার্স্ট চ্যাপ্টারটি আছে সেইটি, তারপরে আমরা সেট স্টার্ট করেছিলাম, সেট তত্ত্ব। কিন্তু অনেকে কমেন্ট করছিলে তোমরা যে তোমাদের ত্রিকোণমিতিটা করালে বেশি ভালো হয়। আজকে ত্রিকোণমিতির সেকেন্ড চ্যাপ্টারটা স্টার্ট করছি এবং সেটটাও সাথে সাথে চলতে থাকবে। তো ত্রিকোণমিতির এই যে সেকেন্ড চ্যাপ্টারটা আছে, ত্রিকোণমিতিক অনুপাত সমূহ ও আদর্শ কোণ সমূহ, এটা অলরেডি তোমরা ক্লাস 10-এ করেছো। ঠিক আছে, আরেকবার রিভিশনের মতো এটা হয়ে যাবে তোমাদের। আমি আরেকবার বলে দিচ্ছি, এই চ্যাপ্টারটা একটু রিভিশন করিয়ে দিচ্ছি, তারপরে তোমাদের চ্যাপ্টারের যে এসএনদের বইটার যে সমস্ত এমসিকিউ কোশ্চেনগুলো আছে সেগুলো আজকে আমরা করব। তো দেখো, যাদের মনে নেই তাদের একটু আমি বলে দিই। এটা তো এগুলো তোমরা সবাই জানো, ক্লাস 10-এ শিখেছো। এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এই কোণটা ধরো হচ্ছে থিটা। ঠিক আছে, একটা নাম দিয়ে দিচ্ছি, এটার নাম দিচ্ছি পি, এটার নাম দিচ্ছি ও, আর এটার নাম দিচ্ছি এম। আমরা কি জানি যে সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব এখানে কে, লম্ব হচ্ছে পি এম, তাহলে পি এমটা হচ্ছে লম্ব, আর অতিভুজ হচ্ছে এখানে পি ও বা ও পি, যা বলবে তোমরা, আমি পি ও লিখছি। এটা হচ্ছে আমাদের অতিভুজ। আবার কস থিটা মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমিকে, ভূমি হচ্ছে এম ও, আর অতিভুজ হচ্ছে পি ও বা ও পি, যা বলবে। আর আসছে ট্যান থিটা। ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব মানে পি এম আর ভূমি মানে হচ্ছে এমও। এবারে দেখো, আরও এই তিনটে ছাড়াও আরও হয়, সেগুলো হচ্ছে কোসেক থিটা। কোসেক থিটা মানে সাইন থিটার উল্টোটা, অতিভুজ ভাই লম্ব, মানে হবে পি ও বাই পি এম। সেক থিটা, সেক থিটা হচ্ছে কস থিটার উল্টোটা, হবে অতিভুজ বাই পি ও বাই এম। আর একটা আছে কট থিটা। কট থিটা ট্যান থিটার উল্টো, এটা হবে ভূমি বাই লম্ব। ভূমি মানে কি, ভূমি মানে হচ্ছে এম ও, আর লম্ব মানে হচ্ছে পিও। এরপরে আমরা পরের পেজে যাচ্ছি। এবার কোন পরিমাপ, মানে সাইন জিরোর মান কত, সাইন 30-র কত, সাইন 45-এর কত, এগুলোর মানগুলো জানবো। তো এই মানগুলো অনেক সময় অনেকের মনে থাকে না, তার ফলে অঙ্কটা করতে অসুবিধা হয়। তো এটা মনে রাখার একটা উপায় আছে, ট্রিক্স আছে, সেটা আশা করি অনেকেই জানো। তবে যারা জানো না তারা দেখে নাও, আর যারা জানো তারাও আরেকবার দেখে নাও কীভাবে করতে হয়। দেখো, প্রথমে এই ছকটা তোমরা মনে রাখবে, 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45, 60, 90, আর এগুলো π/6, π/4, π/3, π/2, এইগুলো হচ্ছে তোমাদের রেডিয়ানে। তো দেখো, প্রথমে কি করবে, প্রথমে আমরা সবগুলো এরকম একটা দাগ দিয়ে দিলাম, নিচে সবারই 4 লিখে দিলাম। তারপর কি লিখবো, 0, 1, 2, 3, 4। ঠিক আছে, তারপরে রুট করে দেবো সবগুলোকে। দেখো, এটা কত পেয়ে গেলাম, 0 পেয়ে গেলাম। এটা কত হবে, 1/2 হয়ে যাবে রুট করলে, এটা 2 দুগুণে 4 হয়, তাহলে 1/√2। এটা হয়ে গেল √3/2। 4 কেটে গেলো 1, একের রুট তো একই হয়, 1। ঠিক আছে, এবার কস থিটার কী করবো, কস থিটার দেখো আমি এই দিক থেকে লিখতে শুরু করবো, উল্টো দিক থেকে। একদম লাস্টে কি আছে, 1, তাহলে এখানে কি লিখবো, 1। তারপরে কি লিখবো, √3/2। এইটা তোমাদের দেখাচ্ছি, খালি সহজে তোমাদের যদি পরীক্ষা হলে মনে না থাকে তখন এরকমভাবে করে তোমরা জাস্ট মনে করে নিতে পারো, সেই জন্য। ঠিক আছে, তারপরে কি আছে, 1/√2। মানে সাইন থিটা যেগুলো বেরোলো সেগুলো আমরা কস থিটার সময় ডান দিক থেকে বাঁ দিকে এরকম লিখে দিচ্ছি। তারপর আছে 1/2, তারপর আসছে 0। ঠিক আছে, এবার ট্যান থিটার ভ্যালুগুলো দেখে নাও। ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা, ট্যান মানে হচ্ছে সাইন বাই কস, তাহলে 0/1, এখানে হবে 0/1। তারপরেরটা হবে 1/2 ইন্টু √3, তার মানে 1/√3। এটা হবে 1, কারণ কি 1/2 আর 1/2 উপরে নিচে ভাগ হলে কেটে যাবে। এটা হবে তোমাদের √3/2 ইন্টু 2, 2 কেটে গেল, তাহলে √3। আর এটা অসংজ্ঞাত। অসংজ্ঞাত কেন, কারণ কি দেখো, সাইন থিটা, সাইন 90 হচ্ছে 1/0, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে সেটা অসংজ্ঞাত হয়। তো সাইন থিটা, কস থিটা, ট্যান থিটার পেয়ে গেলাম আমরা। এবার 1/সাইন থিটা করে দিলে তোমরা কোসেক পেয়ে যাবে, 1/কস করে দিলে তোমরা সেক পেয়ে যাবে, আর 1/ হচ্ছে 0। ঠিক আছে, 1/ট্যান করলে তোমরা কট পেয়ে যাবে। তাহলে এই হচ্ছে ভ্যালুগুলো, কিভাবে বার করতে হয় সেই সহজে সেটাও দেখিয়ে দিলাম। নেক্সট কটা ফর্মুলা দেখে নেবো, যে সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1 হয়। সাইন থিটা ইন্টু কোসেক থিটা সমান 1 মানে কি, সাইন থিটা সমান 1/কোসেক থিটা। সাইন থিটা সমান 1/কোসেক থিটা, বা এরকমও লিখতে পারো তোমরা যে সেক থিটা সমান 1/সাইন থিটা।
সেরকমই সেক থিটা সমান 1/cos থিটা, এগুলো সব তোমরা ক্লাস 10-এ করেছো, ঠিক আছে। সেরকমই ট্যান থিটা 1/cot থিটা, তো এগুলো সব ফর্মুলা ওখানে লেখা আছে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা, কোসেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস কট স্কোয়ার থিটা। এবার 10 নম্বরেরটা, যদি থিটা ঋণাত্মক সূক্ষ্মকোণ হয় তাহলে ত্রিকোণমিতিক যে অপেক্ষকগুলির মান সেগুলো অঋণাত্মক হবে, মানে নেগেটিভ মান আসবে না। তাছাড়া আর কি, যে সাইন থিটা ও কস থিটার মান 1-এর থেকে বড় হতে পারে না, 1 মানে এই 1, ঠিক আছে, 1-এর থেকে বড় হতে পারে না। আবার কোসেক থিটা ও সেক থিটার মান 1-এর থেকে ছোট হতে পারে না, কিন্তু ট্যান থিটা আর কট থিটার মান যে কোনো হতে পারে। এবার স্টুডেন্টরা কি করে, যে এটা খালি মুখস্থর মতো করে নেয়, যে সাইন থিটা কস থিটার মান 1-এর থেকে বড় হতে পারে না, কোসেক ও সেক থিটার মান 1-এর থেকে ছোট হতে পারে না, কিন্তু এগুলো কেন হতে পারে না সেটা জানার চেষ্টা করে না। দেখো, এটা সহজে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা কেন হতে পারে না। কোনো আমি ডিগ্রিতে যাবোই না, জাস্ট সহজে দেখো বুঝে নাও। এটা যদি একটা ত্রিভুজ হয় এ বি সি, সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বা অতিভুজ। এখনই আমরা দেখলাম, দেখো সাইন থিটা বা কোনো কিছু নাম্বারের ভ্যালু 1 কখন হবে? যখন এই হরটা লবের থেকে ছোট হবে তখনই 1 হবে। যদি এরকম থাকে, এই উপরেরটা বড় থাকে, তখনই তো এর ভ্যালু 1-এর থেকে বেশি আসবে। হয়তো উপরেরটা এর সমান হতে হবে, নাহলে উপরেরটা যখন লব হরের থেকে বড় অথবা সমান হবে তখনই তো 1 বা 1-এর থেকে বেশি ভ্যালু আসবে, তাছাড়া তো আসবে না। তো দেখো, লম্ব কি কখনো অতিভুজের থেকে বড় হতে পারে না। তাই সাইন থিটার ভ্যালু কখনো 1 আসবে না। আবার কস থিটারও কি হয়, ভূমি বাই অতিভুজ, ভূমিটাও কখনো অতিভুজের থেকে বড় হতে পারে না, তাই কস থিটার ভ্যালু কখনো 1-এর বেশি আসবে না। সেরকমই যখন দিয়েছে কোসেক থিটা সেক থিটার মানে কি? কোসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, কোসেক থিটা মানে হচ্ছে অতিভুজ বাই লম্ব, ঠিক আছে। এবার দেখো, অতিভুজ সবসময় লম্বর থেকে বড় হয়। এবারে দেখো, লবটা হরের থেকে বড় আছে, তাই হয়তো ভ্যালু 1 না হলে 1-এর থেকে বেশিই হবে। আশা করি বুঝতে পেরেছো। কোনো অসুবিধা থাকলে কমেন্টে জানাবে। এবার আমরা অনুশীলনীটা শুরু করব। দেখো, প্রথমে তোমাদের আজকে আমি এমসিকিউ কোশ্চেনগুলো করে দেবো, যেগুলো তোমাদের বহু বিকল্পধর্মিক প্রশ্ন আছে, প্রশ্নমালা 2। যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে, আর বন্ধুদেরকে শেয়ার করে দেবে ভিডিওগুলো অবশ্যই। দেখো, 1 নম্বরের কোশ্চেনটা আছে যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত হয়। তো আমরা এখন এই ফর্মুলায় কী জানলাম, যে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে যদি সেক স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার থিটারটাকে ডান দিক থেকে বাঁ দিকে আনি, প্লাস আছে এদিকে মাইনাস হয়ে যাবে। ট্যান স্কোয়ার থিটা সমান কত ভ্যালু থাকছে? 1। তাহলে এর ভ্যালুটা কত হবে? 1 হবে। 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো, ট্যান থিটা ট্যান এ, সরি 2 নম্বর কোশ্চেনটা বলেছে, তোমরা নিজের বই বার করে নেবে, ট্যান এ ইন্টু কস এ সমান কত। দেখো, ট্যান এ মানে আমরা কি জানি, ট্যান এ সমান হচ্ছে সাইন এ বাই কস এ। তাহলে এখানে ট্যান এ ভ্যালুটা বসাচ্ছি, সাইন এ বাই কস এ ইন্টু কস এ। এখানে কস কেটে গেল, কি পড়ে থাকছে? সাইন এ। তাহলে এর ভ্যালুটা কত হবে? সাইন এ। এরপর 3 নম্বরের কোশ্চেনটা দেখো, 3 নম্বর কোশ্চেনটাই বলেছে যে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সেক থিটার মান হতে পারে না, সেক থিটার মান হতে পারে না। থিটা যদি ধনাত্মক সূক্ষ্মকোণ হয় তাহলে সেক থিটার মান কি হতে পারে না। এখনই দেখো, আমি ফর্মুলাটা এখনই আমরা দেখলাম কি ছিল, যে থিটা কখনো, এই দেখো দেখলাম যে থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সেক থিটার মান 1-এর চেয়ে ছোট হতে পারে না। তাহলে এটা হবে বি নম্বর অপশনটা, 3-এর বি। কেন হতে পারে না সেটা এক্ষুনি তোমাদেরকে দেখালাম। 4 নম্বরের কোশ্চেনটা বলেছে থিটা একটি সূক্ষ্মকোণ হলে √3 সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 0, থিটা সমান কত হবে। দেখো, এটা করছি আমি, এবার দেখো এখানে আছে √3 ইন্টু সাইন থিটা, কস থিটাটাকে ওইদিকে নিয়ে চলে গেলাম, কি হয়ে গেল? প্লাস কস থিটা হয়ে যাবে এদিকে। এরপরে সাইন থিটাকে যদি আমি এর নিচে নিয়ে চলে যাই, কারণ কি এদিকে গুণ আছে, এদিকে গেলে ভাগ হবে, তাহলে কস থিটা বাই সাইন থিটা, তাহলে হয়ে গেল √3 সমান হলো কট থিটা, ঠিক আছে। তাহলে কট
থিটাকে আমি আবার কি লিখতে পারি, এখান থেকে তুমি ডাইরেক্টও করতে পারো কট থিটার ভ্যালু বসিয়ে, ঠিক আছে, কিন্তু আমি এটাকে ট্যান থিটায় কনভার্ট করে দেখাচ্ছি, অনেকের অসুবিধা হতে পারে সেই জন্য। আর যদি তুমি চাও যে ডাইরেক্ট করবে তাহলে ডাইরেক্টও করতে পারো কট থিটার ভ্যালু বসিয়ে। কট 30 ডিগ্রির ভ্যালু √3 হয়, তাহলে এখানে ডাইরেক্ট লিখে দেবে যে কট 30 ডিগ্রি ইজ ইকাল টু কট থিটা, তাহলে ডাইরেক্ট লিখে দেবো আমরা 30 ডিগ্রি ইজ ইকাল টু থিটা। এবার যদি কেউ চাও কটটাকে ট্যানে কনভার্ট করবে তাও হয়ে যাবে, তাহলে হয়ে যাবে ট্যান থিটা ইজ ইকাল টু 1/√3। 1/√3 কারণ কি, কট থিটাটা এদিকে এলো 1/কট হলো, সেই জন্য আমি ট্যান লিখলাম, আর √3টাকে এদিকে আনলাম 1/√3 হয়ে গেল, ঠিক আছে। তাহলে ট্যান থিটা ইজ ইকাল টু ট্যান 30, কারণ কি ট্যান 30-র ভ্যালু 1/√3, এখনই আমরা দেখলাম থিটা ইজ ইকাল টু 30 ডিগ্রি। এই দু রকমের মধ্যে যেটা তোমাদের ইচ্ছে সেরকমভাবে করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু তোমাদের এখানে যে বইয়ে যে অ্যান্সারটা চেয়েছে সেটা মানে কি রেডিয়ানে চেয়েছে, তাই আমরা কিছুই না, জাস্ট এই জায়গাটা চেঞ্জ করে দেবো, এই জায়গাগুলো চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। এটা থিটা দিয়ে 30 ডিগ্রি দিয়ে লিখছিলাম, এবার ওটা আমি রেডিয়ানে লিখে দেবো। 30 ডিগ্রি মানে হচ্ছে π/6, তাহলে থিটার ভ্যালু π/6, এখানেও হয়ে যাবে π/6, তাহলে এটা হবে π/6। যদি তোমাদের ষষ্ঠিক পদ্ধতিতে বার করতে বলে তাহলে ডিগ্রিতে লিখবে, আর যদি বৃত্তীয়তে বলে তাহলে পাই দিয়ে লিখবে। 5 নম্বরের কোশ্চেন বলেছে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর ক্ষুদ্রতম মান কত, ঠিক আছে। তো দেখো, এটা আমরা এখনই একটু আগে একটা ফর্মুলা দেখেছি আগের পেজে, তোমরা যদি না দেখে থাকো দেখে নাও। যে সাইন স্কোয়ার থিটা বলতে বোঝায় সাইন থিটার হোল স্কোয়ার। সাইন স্কোয়ার থিটা বলতে কি বুঝি আমরা, সাইন থিটার হোল স্কোয়ার। তাহলে এই অঙ্কটাতে সেক স্কোয়ার থিটা মানে কি, সেক স্কোয়ার আলফা মানে কি, সেক আলফার হোল স্কোয়ার প্লাস কস আলফার হোল স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি, a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab সেক আলফা ইন্টু কস আলফা। দেখো, সেক আলফা ইন্টু কস আলফা আমরা জানি 1 হয়, কারণ কি সেক আলফা সমান 1/কস আলফা। তাহলে এখানে লিখবো সেক আলফা মাইনাস কস আলফা হোল স্কোয়ার প্লাস। দেখো, এবার এই যে আমি রাশিটা পেলাম, এটা এর ক্ষুদ্রতম মান কখন হবে, যখন সেক আলফা মাইনাস কস আলফার ভ্যালু 0 হবে, তখন এই রাশিটার মান ক্ষুদ্রতম হবে। তাহলে এটার ভ্যালু যদি 0 হয়, তাহলে আমি এর ভ্যালু 0 পুট করে দিলে কি পাচ্ছি, 0 + 2 = 2। তাহলে এর ক্ষুদ্রতম মান কত, এর ক্ষুদ্রতম মান হচ্ছে 2। 6 নম্বরের কোশ্চেন সাইন থিটা ইন্টু কস থিটা। সাইন থিটা ইন্টু কস থিটা এর বৃহত্তম মান চেয়েছে, তো ধরে নিচ্ছি বৃহত্তম মান হচ্ছে y ধরে নিচ্ছি, ঠিক আছে। এবারে যদি উভয় পক্ষকে আমি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে এই যাবে 2 সাইন থিটা কস থিটা, এই যাবে 2y, ঠিক আছে। এবার তোমরা পরের চ্যাপ্টারগুলোতে একটা ফর্মুলা শিখবে যে 2 সাইন থিটা কস থিটা সমান হচ্ছে সাইন 2 থিটা, ঠিক আছে। তো এখানে লিখছি সাইন 2 থিটা সমান 2y। দেখো এবারে যে সাইন থিটার সব থেকে বড় ভ্যালু, সাইন আর কস থিটার সব থেকে বৃহত্তম মান কত হতে পারে, 1 হতে পারে। এখানে বৃহত্তম মান চেয়েছে তাই 1 লিখলাম আমরা। এটার ভ্যালু সাইন 2 থিটার ভ্যালু 1, সব থেকে বড় ওটাই হতে পারে। তাহলে 2y, তাহলে y সমান কত হবে, y সমান হয়ে যাবে 1/2। তাহলে এটাই হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটার বৃহত্তম মান। পরের কোশ্চেন 6 নম্বর হলে এবারে 7 নম্বরেরটা হবে। বলেছে 0 থেকে বড় থিটা কিন্তু 90 থেকে ছোট। 90 থেকে ছোট কিন্তু 0 থেকে বড়, মানে এটা হচ্ছে একটা ধনাত্মক সূক্ষ্মকোণ। 9 tan স্কোয়ার থিটা প্লাস 4 cot স্কোয়ার থিটা, এটাকে দেখো লিখছি আমরা। এখানে বলেছে এদের ক্ষুদ্রতম মান বার করতে, তো এটা হচ্ছে 3 tan থিটার হোল স্কোয়ার প্লাস 4 cot থিটাটাকে লিখবো আমরা 2 cot থিটার হোল স্কোয়ার। এবারে দেখো আমরা কি করছি, আমাদের একটা এটা যদি হোল স্কোয়ারে লিখতে হয় আমরা, তাহলে একটা প্লাস 2ab দরকার হয়। এটাকে তোমরা ডাইরেক্টও করতে পারো যে a মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। তো আমি একটু আগে একটা এরকম ডাইরেক্ট করে দেখিয়েছি, সেই জন্য এটা একটু অন্যভাবে করে দেখাচ্ছি। দেখো, -2 ইন্টু a হচ্ছে এখানে ট্যান থিটা আর b হচ্ছে 2 cot থিটা। এবারে দেখো, এটা আমরা এক্সট্রা লিখেছি, এবার এক্সট্রা যেহেতু লিখেছি এটা বাদ দিয়ে দিচ্ছি প্লাস করে থিটা, ঠিক আছে। এবার উপরে এই যে লেখাটা আছে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এর ফর্মুলা কি হয়, a মাইনাস বি এর হোল স্কোয়ার, ঠিক আছে। আর এখানে কি পাচ্ছি, 3 4 12 ট্যান থিটা ইন্টু কট থিটা হয় 1, তাহলে এটা 12ই হবে। তাহলে এই যে গোটা রাশিটা পেলাম, আগের মতনই অঙ্কটা, আগে যেমন ডাইরেক্ট করেছিলাম এখান থেকে এটা তোমরা ডাইরেক্ট লিখে দিতে পারো, অথবা কেউ যদি চায় এই স্টেপটা করে করবে তাও করতে পারো, ঠিক আছে। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা ডাইরেক্ট লিখে দেবে, a মাইনাস বি এর হোল স্কোয়ার
প্লাস 2ab। তো এবার দেখো এই যে রাশিটার সব থেকে ক্ষুদ্রতম মান কখন হবে, যখন এই রাশিটা এটা তো একটা কনস্ট্যান্ট, এর মান কখনো চেঞ্জ হতে পারে না, কিন্তু এর ভ্যালু যখন 0 হবে তখনই এটা ক্ষুদ্রতম হবে এই গোটা জিনিসটা। তাই যখন 3 tan থিটা মাইনাস 2 cot থিটা ইজিক্যাল টু 0 হবে তখনই এই গোটা রাশিটার মান ক্ষুদ্রতম হবে। তাহলে 0 প্লাস 12 সমান 12। তাহলে এই যে রাশিটা এর ক্ষুদ্রতম মান কত, এর ক্ষুদ্রতম মান আমরা পেলাম 12। এটা হলো 7 নম্বরেরটা। এবার 8 নম্বরেরটা দেখো, বলেছে সাইন আলফা সমান 4/5 হলে কস আলফা সমান কত। দেখো এই অঙ্কটা অনেকভাবে করা যায়, তো তোমরা যেই টাইপটাতে সব থেকে সহজে বুঝতে পারবে আমি সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যেভাবে করলে তোমাদের সব থেকে সহজ হবে বুঝতে। সাইন আলফা মানে কি, সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। তো লম্ব বাই অতিভুজ, এখানে লম্ব আছে 4, তো এখানে দিয়ে দিচ্ছি 4, আর অতিভুজ আছে 5। আর কস মানে কি, কস মানে হচ্ছে ভূমি বাই অতিভুজ। এবার অতিভুজটা তো আমরা জানি 5, ভূমিটা আমাদেরকে বার করতে হবে। সমকোণী ত্রিভুজের ভূমি বার করার ফর্মুলা আমরা জানি যে ভূমি সমান √ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তো অতিভুজ মানে 5 স্কোয়ার মাইনাস লম্ব মানে হচ্ছে 4 স্কোয়ার। তাহলে 25 মাইনাস 16 সমান হচ্ছে 9। তাহলে প্লাস মাইনাস 3, তাহলে এটা হচ্ছে প্লাস মাইনাস 3। ভূমি পেয়ে গেলাম আমরা প্লাস মাইনাস 3, তাই 8-এর অ্যান্সারটা হবে প্লাস মাইনাস 3/5। তার পরের কোশ্চেন, তাই পরেরটা করবে এবারে। এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে। 1 সেকেন্ড মাত্র টাইম লাগে, ওই সাবস্ক্রাইব বাটনটা জাস্ট ক্লিক করে দিলেই হয়ে যায়, আর কিছু করতে হয় না। 9 নম্বরেরটা বলেছে যে এক্স ইজিক্যাল টু, আমি যে অঙ্ক বইটা তোমাদের এসএনদের ব্যবহার করছি ক্লাস 11-এর, সেটা 2014 সালের। তোমাদের এবারে নতুন যদি তোমাদের ভার্সনের বই থাকে তাহলে ওখানে কিছু চেঞ্জ থাকতে পারে, ঠিক আছে। তো খুব বেশি একটা চেঞ্জ হবে না, কোনো যদি থাকে আমি যেগুলো করাচ্ছি তার সাথে অবশ্যই কমেন্টে জানাবে, আমি পরের ভিডিওতে বলে দেবো। এক্স ইজিক্যাল টু সাইন স্কোয়ার আলফা প্লাস কোসেক স্কোয়ার আলফা। তো 4টে অপশান দেওয়া আছে, বলেছে এর মধ্যে কোনটা হবে। তো প্রথমে দেখো এক্স ইজ ইকুয়াল টু আছে সাইন স্কোয়ার আলফা প্লাস কোসেক স্কোয়ার আলফা। তো এটাকে আমরা লিখতে পারি কি, যে সাইন আলফার হোল স্কোয়ার কোসেক আলফার হোল স্কোয়ার। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা লিখে দেবো এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। দেখো আমরা জানি সাইন আলফা ইন্টু কোসেক আলফার ভ্যালু 1 হয়, তাহলে কি পেয়ে যাচ্ছি যে সাইন আলফা মাইনাস কোসেক আলফার হোল স্কোয়ার প্লাস 2। তাহলে এক্সের ভ্যালু দেখো আমরা এটা পেয়ে গেলাম, এক্সের ভ্যালু এইটা। তো এক্সের সর্বনিম্ন সবথেকে ছোট ভ্যালু কোনটা, সবথেকে ছোট ভ্যালু কখন হবে, যখন এইটা 0 হবে। এটা 0 হলে সাইন আলফা মাইনাস কোসেক আলফা সমান 0 হলে এক্সের সর্বনিম্ন ভ্যালু হবে। এবং এক্সের সর্বনিম্ন ভ্যালু কত হবে, এটা 0 হলে 0 প্লাস 2 সমান 2। তাহলে এক্সের সর্বনিম্ন ভ্যালু হতে পারে 2। তাহলে এক্স হয়তো 2 হতে পারে বা 2-এর থেকে বড় হতে পারে। তাহলে সি নম্বর অপশানটা কারেক্ট হবে, কারণ কি এক্সের সব থেকে ছোটো ভ্যালুটা 2 হবে, ঠিক আছে, ক্ষুদ্রতম মান। তারপর 10 নম্বর কোশ্চেনটা দেখো, বলেছে ট্যান থিটা ইজিক্যাল টু এ বাই বি। আর তাহলে ভ্যালু বার করতে বলেছে এ ইন্টু সাইন থিটা প্লাস বি কস থিটা বাই এ সাইন থিটা মাইনাস বি কস থিটা। দেখো এর আমি উপরে আর নিচে এ সাইন থিটা বি কস থিটা, এই উপরেরটাকে গোটাটাকে আমি কস থিটা দিয়ে ভাগ করে দেবো এবং নিচেরটাকেও কস থিটা দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। যেহেতু আমি উপর আর নিচে দুটোতেই করছি তাই আমি এটা করতে পারি। এবার এটাকে ভাগ করে দিলে কি হচ্ছে, সাইন থিটা বাই কস থিটা হয়ে যাচ্ছে এ ট্যান থিটা, আর এই কস থিটা কেটে যাবে, তাহলে হয়ে যাচ্ছে বি। আর নিচে থাকছে এ সাইন থিটা বাই কস থিটা এ ট্যান থিটা মাইনাস বি, ঠিক আছে। এবার ট্যান থিটার ভ্যালুটা জানি এ বাই বি, তাহলে ওটা বসিয়ে দিচ্ছি এ ইন্টু এ বাই বি প্লাস বি, আর নিচেও এ ইন্টু এ বাই বি মাইনাস বি। তাহলে আমরা কী পেয়ে যাচ্ছি যে এ স্কোয়ার বাই বি প্লাস বি, আর নিচে পাচ্ছি এ স্কোয়ার বাই বি মাইনাস বি। এবার এখানে করছি দেখো তারপরের লাইনটা, ভগ্নাংশের যোগ বিয়োগ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই নিচে আছে বি স্কোয়ার, আর এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে এই বি স্কোয়ার কেটে যাচ্ছে,
তারপরে থাকছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে অ্যান্সার। তারপর 11 নম্বরের অঙ্ক। 11 নম্বরে বলেছে যে এই যে কোণটা আছে এ, এটা একটা ধনাত্মক সূক্ষ্মকোণ, মানে 90 থেকে ছোট কিন্তু 0 থেকে বড় বা 0 হতে পারে। বলেছে সাইন এ ইজ ইকাল টু কস এ যদি হয়, সাইন এ ইজ ইকাল টু কস এ হলে এ এর ভ্যালু কত বার করতে বলেছে। তো দেখো কসটাকে আমি নিচে নিয়ে চলে আসছি, সাইন এ বাই কস এ সমান এদিকে থাকছে 1, এটা হয়ে যাচ্ছে ট্যান এ সমান হচ্ছে 1। আমরা জানি ট্যান 45 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে ট্যান 45 বসালাম। এবার এখান থেকে আমরা পেয়ে গেলাম এ ইজ ইকাল টু 45 ডিগ্রি। ঠিক আছে, 11টা হয়ে গেল। 12 নম্বরে লাস্ট কোশ্চেন আজকের আমাদের। লাস্ট কোশ্চেন করার আগে বলে রাখি, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই করে নাও সাবস্ক্রাইব। ঠিক আছে, 12 দেখো 4টে অপশান দেওয়া আছে, বলেছে এদের মধ্যে কোনটা সঠিক। তাহলে প্রথমের অপশানটা দেখো কস থিটার মান 7/5 আছে। এবার তুমি এটাকে অপ্রকৃত থেকে যদি মিশ্র ভগ্নাংশে রূপান্তর করো তাহলে হয়ে যাবে 1/2/5। তাহলে দেখো এটা 1-এর থেকে বড় হয়ে যাচ্ছে, কিন্তু কস থিটার ভ্যালু কখনো 1-এর থেকে বড় হয় না, ধনাত্মক সূক্ষ্মকোণ যদি হয় থিটাটা, তাই এটা হবে না। লাস্টের এটা দেখো সেক থিটার ভ্যালু কখনো 1-এর থেকে ছোট হতে পারে না যদি এটা ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, তাই এটাও হবে না। সাইন থিটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, মানে উপরেরটা বড় আছে, তো উপরেরটা বড় হয় না সাইন থিটা, উপরেরটা ছোট হয় সবসময়, এটা হতে পারে না। কিন্তু ট্যান থিটার ভ্যালু যে কিছু হতে পারে, তাই সি নম্বর অপশানটা কারেক্ট। ঠিক আছে, 12 অবধি আমাদের হয়ে গেল। তোমাদের অতি সংক্ষিপ্তগুলো খুব জলদি চলে আসবে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর বন্ধুদের শেয়ার করে দেবে।